মুরগি কাটা হয়েছে, মুরগি ফ্রিজে রাখাও হয়েছে। আবার যাইতেছি, রুটি লাগবে, রুটির কথা ভুলে গেছিলাম। সুজনের মা অবশ্য আলু ভর্তা, চিংড়ি ভর্তা, আর হয়েছে কি চামচ, ভর্তা চামচগুলো নিয়ে সুজন ভর্তা চামচ দাও। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গাছটাকে বেঁধে রেখেছে আসেফের আব্বু। তো যাই হোক, আর একটা সকাল শুরু, আর একটা ব্লগ শুরু। কালকে নানার বাসা থেকে আসলাম, এরপরে তো আর ব্লগ করতে পারিনি। তো আমি বেশ কয়েকটা গিফট পেয়েছি, খালারা নিয়ে আসছে। আমি ওগুলো অবশ্য শেয়ারও করতে পারিনি তাড়াহুড়ার জন্য। যাই হোক, আর বাচ্চাদের জন্য অনেক চকলেট দিয়েছে, নানান রকমের চকলেট, কোনোটা চকলেট, কোনোটা ক্যান্ডি, এই আর কি। তো যাই হোক, আজকে আবার আর একটা দিন শুরু। আমার তো কাজ চলতেই থাকবে। তারপরও চিন্তা করলাম এর মধ্যে একটু একটু করে সবার সাথে আপনাদের শেয়ার করি, আপনারাও আনন্দ নেন, আমার ভ্লগটা এনজয় করেন। আর ঠিক আছে, চলেন আগে চা খাই। চা খেয়ে তারপরে রান্না বেশি একটা করব না, হালকা পাতলা আজকে রান্না। তবে ঘরের টুকটাক কাজগুলো করব, ব্যালকনিগুলো একটু ক্লিন করব, এরকম চুলা পরিষ্কার করব, এরকম টুকটাক কাজ করব, ক্যাবিনেটের টুকটাক কাজ এগুলো করে ফেলবো। এরপরে রান্না করব হালকা পাতলা। দেখি তুমি, আমি তোমার জন্য যেটা রাখছি তুমি সেটা নাও কিনা। ওই খালা শাশুড়ি আসছে, চকলেট নিয়ে আসছিল নানান রকমের। আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারের চকলেট বেশি ভালো লাগে, আমার আর আশপাশে বেশি। এটাও স্ট্রবেরি, দুটোটাই ক্যান্ডি, ক্যান্ডি টাইপের মনে হয় না? ক্যান্ডি, ক্যান্ডি আমার এত পছন্দ, বলার মতো না। দেখো কি সুন্দর কালারটা। যারা আমরা যখন বিদেশ ছিলাম তখন এসব চকলেট খাইতো না, মানে ওই রকম খাইতাম না, কিন্তু আমি পছন্দ করি এটা, কিন্তু তারপর ওই রকম খাইতাম না। কিন্তু এখন দেশে থাকি তো এখন বেশি ইচ্ছা করে। কেমন তোমারটা? ও সেম কালার। আমি বসে বসে ক্যান্ডি খাচ্ছি আর মাছ ভাজি করতেছি, চুলায় মাছ ভাজি ভাজতেছি, মাছ পাঙাশ মাছ। তারপরে আলু দিয়ে আলু ভেজে তারপর মশলা দেবো আর ভাত রান্না করবো, বাস শেষ আমাদের। আপনি টিউশনে ছিল, আপনি টিউশন থেকে এই মাত্র আসছে। গাজীপুর একটা হয়ে থাকবে। আপনি এত মজা, দেশে বসে দেশি চকলেট আর বিদেশি চকলেট, আকাশ পাতাল তফাৎ। বিদেশে যারা আসবা, আমাদের লোকজন এরকম ক্যান্ডি কুন্ডি নিয়ে এসো আমাদের জন্য। আমরা পছন্দ করি চকলেট, ক্যান্ডি, সব কিছু। শীতের দিনের মজাই আলাদা, তাই না? ঠান্ডা ঠান্ডা ভাব, শীত শীত ভাব, রোদে বসতে ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম, বাজে হচ্ছে 2:30। ছুটি আছে 1 ঘন্টা। নাও টাকা নাও। হ্যাঁ মুলকু, আচ্ছা তুমি যাও বাবা, নানু বাড়ি যাও নাকি? লাইট জ্বালাও, লাইটটা জ্বালাই যাও। নানু বাড়ি যাও তুমি? যাও না, লাগবে না। ও যাবে, ও একসাথে বেরো, ওর সাথেই বেরো। এই যে আমি আসিফের আব্বু, আমরা যাইতেছি খালাদের এখানে। তারপরে একটু বাজারও করব, দুজনেই একসাথে বেরোইছি। সে আবার একটু তার টেস্ট আছে, কিছুগুলো করবে, তবে আজকে করবে না মনে হয়, এই আর কি। তো আসলে খালাম্মাদের বাসায় আসলাম, একটু বসি গল্প টল্প করি, কারণ তারা তো 2 দিনের জন্য আসছে। আর আজকে ইনভাইট করে যাব আগামীকালকে যেন আমাদের বাসায় খাওয়া দাওয়া করে। তো আসার পর নানার বাসায় আসার পরই আমাদের, যেহেতু মাগরিবের পর আসছি, চায়ের পর এমনিতেও চা দেয়, কিন্তু আসলে আমি দেখা যায় রাত্রে একবারে বেশি চা খাই না। তো এখানে এসে খালাম্মাদের দাওয়াত করে গেলাম যে কালকে দুপুরে আমাদের বাসায় খাবে। তো তারা আগেই বলে দিয়েছে তারা ভর্তা ভাজি এগুলো খাবে। আর সেই জন্য আমি একটু বাজারে আসলাম, যে ভাজি ভর্তা করার জন্য তো জিনিস কিনতে হবে, শাক পাতা কিনতে হবে, সবজি কিনতে হবে, মুরগি কিনতে হবে, এগুলো কিনবো। আসলে আব্বু আমার সাথেই আছে। তারপরে এগুলো নিয়ে তারপরে বাসায় যাব। সুজনের মাকেও অলরেডি কল দিয়েছি, সুজনের মা এসে যেটুক পারে আগিয়ে দিয়ে যাক, কারণ কালকে দুপুরে দেখা যায় 12টার আগে আসে না সুজন।
সুজনের মা অন্য কাজও থাকে তার। তো রাত্রে সব গুছিয়ে টুচিয়ে মোটামুটি দিয়ে তারপরে 11টার ভিতরে সে বাসায় চলে গেলেই আমার মোটামুটি হয়ে যাবে। আসার সময় আবার বাসার সামনে যে দোকান ওখান থেকে খিচুড়ি কিনে নিয়ে আসলাম। আমরা কয়জন আর সুজনের মা সবার জন্য নিয়ে আসছি। তো এখন আসে বা রাফিফকে খাবার দিয়ে দেবো, কারণ রাত্র অলরেডি 9:30 পৌনে 10টা বাজে। তো সুজনের মা করতেছে ধনিয়া পাতা, এখানে এই যে মুরগির জন্য সব এটার ভিতরে দিয়ে রাখছে। এখন এটা জাস্ট আমি ম্যাশ করে রেখে দেবো। তারপরে সিম করছে ভর্তা করার জন্য, এটা সিদ্ধ করব। পরে পেঁয়াজ কাটা হয়েছে, শালগমের ডাল রান্না করব টমেটো দিয়া। তারপরে পেঁয়াজ কেটে রাখছে কালকের জন্য, লাগলে আরও পরে কাটবে কালকে। তারপরে হচ্ছে গিয়ে আমি দেখাই একটা একটা করে, অবস্থা খারাপ। এটা হচ্ছে আমাদের খিচুড়ি, সুজনের মা খাবে একটা আর আমি আসে বেরাবো একটা। সাথে ডিম করছি, ডিম বোনা করছি, খিচুড়ি আর ডিম বোনা খাবো। মা লাল শাক আর এই যে গাছি কাঞ্চন শাক, লাল ও কই কাঞ্চন শাক কই এটার মধ্যেই এই কাঞ্চন শাক আর লাল শাক এক মুঠা। দেশি লাল শাক, ওই যে লাল শাক ভরা কিন্তু সব হাইব্রিড, কিন্তু এই দেশি লাল শাক আমার খাওয়ার খুবই, আমি সবসময় দেশিটা খাই। খালাদেরও চাইছি দেশিটাই খাওয়াবো, সেই জন্য এটা একদম ছোট ছোট দেশি লাল শাক। দেখো কত ছোট ছোট, আর দেখতেও কি সুন্দর। তাই লাল শাক নিয়ে আসছি আর কাঞ্চন শাক, যেহেতু লাল শাক এক মুঠাই পাইছি লাস্টে, এই জন্য ভালোটা মানে দেশিটা যেটা অরিজিনাল, আর কাঞ্চন শাকটাও দেশি একদম। তারপরে চিন্তা করলাম দুইটা শাক মিলে ভাজি মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। কাটা হয়েছে, মুরগি ফ্রিজে রাখাও হয়েছে। বোম্বাই মরিচ আর লেবু নিয়ে আসছে। আমি তো কখনো পলিথিন ছুটাই না, ডাইরেক্ট পলিথিন কেটে ফেলি। তো ধরো তো একটু, কি সুন্দর। আবার যাইতেছি, রুটি লাগবে, রুটির কথা ভুলে গেছিলাম। সুজনের মা বাইরে নিয়ে যাইতেছি, একটা রিক্সায় নেবো, সে আমি নেমে যাব রুটির দোকানে, সুজনের মা চলে যাবে ওই রিক্সাতেই। তারপরে হয়েছে আমি ইয়া করবো, ইয়া আসার সময় আবার ইয়ে নিয়ে আসবো, পেঁয়াজ লাগবে আরো না, আর হয়েছে ভিমবার লাগবে, আর জানি কি লাগবে সুজনের মা, ধনিয়া, গরম মশলা, এলাচি লাগবে, পাউরুটি তো লাগবেই। এ নিয়ে তারপরে আসবো। তো রুটি বানিয়ে বললেই গেল না, এখন তো সময় নেই, এখন তো সময় নেই। জাহাঙ্গীর ভাই আসে বাইরে করবেন, আর বাইরে বানা, আমি আসতে আসি রুটি কিনা, আসে পরে আর বেরোইতে দেবেন না। সুজনের মার খাবার দিয়ে দিছি, খিচুড়ি আর ডিম বোনা, খিচুড়ি চিকেন খিচুড়ি আর এসে ডিম বোনা নিয়ে বাসায় নিয়ে খাবে। সুজনের মার বাসায় কাজ আছে, কারণ যেহেতু কালকে আসবে, বাকি কাজগুলো সুজনের মার কালকে দুপুরের কাজ সুজনের মার রাত্রেই করে ফেলবে। শাক আনছে নাকি তাদের বাসায়, সেগুলো কুটবে, তারপরে আসবে। শীতের দিনে রিক্সা এই সিজনটা মজা লাগে, এরপরে যখন ঠান্ডা বেশি পড়ে যাবে তখন কাঁপাকাঁপি লাগবে। আপু রুটি ওই ধরে পাইতেন না নাকি? না, এই রুটি পাওয়া যায় না, ওই রুটি আলাদা, ওই মজা না। এই রুটি খাইয়ে এমন অভ্যাস হয়েছে, আর নর্মাল দোকানের রুটি খাইতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুন্দর একটা সকাল, সুন্দর একটা ব্লগ, আশা করছি সাথেই থাকবেন সবাই পুরো ব্লগটা। এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ গতকালকে রাতে করে দিছি, 4-5-6 দিন পরিষ্কার করা ছিল না। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে রান্না বান্না করতে চলে যাই। ভালো আছেন? ঘুম থেকে উঠে একটু চা খেলাম। আসলে আমি ব্লগ করতে পারিনি, এই একদম 10টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি এখন চিকেন বসাবো, চিকেনটা বসায় তারপরে ইয়া করবো, ইয়া সিদ্ধ করে রাখছি, কি জানি বলে, এই যে সিম সিদ্ধ করে রাখছি, সিম ভর্তা করবো, আলু
ডাল ডাল সিদ্ধ দিব, ডাল ভর্তা করব, আর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করব, সিম চিংড়ি দিয়ে ভর্তা করব। আর কালকে রাত্রে একটু দেখলাম লাল শাক কুটে রেখেছিল, ওটা করব। তারপরে আরও কি জানি করবো, পোয়া মাছটা ভিজাবো এখন, পোয়া মাছটা ভেজে মাখা মাখা করব, ডাল করব। জানি না 10টা বাজে, 11, 12, 1, 2, 4 ঘন্টার ভিতরে কতটুকু পারবো। আমার চুলার অবস্থা ভালো না, তোমরা জানো। এই চুলাটা এখন অনেকক্ষণ হিট হওয়ার পরে চুলার আঁচ কম আসে, এই আর কি। তাও দেখি কতটুকু আগাইতে পারি। আজকে রান্নাগুলো পুরোটাই দেখাতে পারলাম না, একটু একটু করে দেখালাম। চিংড়ি মাছটাকে টেলে নেব ভালো করে, তারপরে এটার সাথে শুকনা মরিচ আর রসুন আর পেঁয়াজ টেলে একটু তেলের ভিতরে, তারপরে এটা দিয়ে খুব সুন্দর একটা ভর্তা করবো। আর এখানে চিকেন এখন প্রেসারে দিয়ে দেব। মাছগুলো ভাজলাম, এখন মশলায় দেবো। জায়গায় জায়গায় রাখছি কেন, গরম তো আর জায়গা হয় না, সেই জন্য যেটা মাখাইছি সেটাই রাখছি, যেটা লাস্টে ভাজছি সেটাই রাখছি। আর এইটাই মাছ ভাজলে মাসাল্লাহ খুব সুন্দর উল্টানো পাল্টানো যায়, তেলও লাগে না বেশি, আর ইয়া হয় না মাসাল্লাহ। এই কড়াইটা সব থেকে বেস্ট। এটার দাম আমি নিজেও জানি না কি কড়াই। যাই হোক, এখন এইটাই মশলায় দেবো। এটা যেহেতু একদম ছড়ানো আছে, এটা হবে না তো ভাই, হ্যাঁ বড়টা লাগবে। হবে 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 না তো। বাবা যুদ্ধ করা, এই জীবনের সাথে যুদ্ধ করে রান্তে হয় এই মাছ। এখন শাক রান্না করবো। এখানে হয়েছে লাল শাক আর কাঞ্চন শাক মিলিয়ে রান্না করবো। কালকে বলছিলাম না ভালো লাল শাক এক মুঠাই পাইছি, আর ওই যে লম্বা মোটা মোটা লাল শাক অনেক ছিল, ওগুলা আমি কিনি নেই, ওগুলা টেস্ট লাগে না, ওগুলা সোডা সোডা লাগে। তারপরে দেশি লাল শাক কিনছি, আর কাঞ্চন শাক ওই একই লোকের কাছে, এত ভালো ছিল শাক দুইটা, নিয়ে নিছি। একটুখানি হলুদ দিছি। আসলে আমি আজকে এত টায়ার্ড, আমি ভিডিও করতে পারতেছি না, এত টায়ার্ড। যাই হোক, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ, একটু হলুদের গুঁড়া ভালো করে ভেজে তারপরে শাকটা দিয়ে দেবো। শাকটা শুধু আমার ওয়াশ করছে, এখন করতেছে ওয়াশ করে আবার। আজে হয়েছে দুপুর 3টা। আমার খালা শাশুড়িরা এখনও রওনা দিয়েছে কিনা জানি না, কল দিলাম এখন ধরলো না। আমি এখানে দেখো আলু ভর্তা করছি, কি সুন্দর। এটা করছে সুজনের মা অবশ্য। আলু ভর্তা, চিংড়ি ভর্তা, আর হয়েছে সিম চিংড়ি ভর্তা, আর ইয়াগুলা কি জানি বলে, বাকি তরকারিগুলো সব গরম দিয়েছি, আর টেবিলটা সাজাই ফেলছি খাওয়ার জন্য, এই আর কি। আর এখানে সুজনের মা বসে আছে, ওয়েট করতেছে, কারণ আমাদের চুলায় রান্না, মানে গরম করতে দিছি, মাছ গরম হচ্ছে। এখানে মুরগি নরম হয়ে গেছে, একদম একদম নরম হয়ে গেছে মুরগি। সিটি বেশি দেয় নেই, কিন্তু কেন যে নরম হয়েছে, মানে টাইম লাগছে বেশি। যেন শাক আর ডালটা দেখাই একটু। এটা হচ্ছে ইয়ার ডাল, কি জানি শালগমের ডাল, ওপরে পানি জমছে, মানে নাড়া দিলে তখন খুব সুন্দর দেখাবে। বাটিটাতে এখানে সব এনে রাখছি, শালগমের ডালটা খুব মজা হয়, এই আর কি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখানে ভাত একটা গরম আছে, এই জন্য তারা আসলে গরম গরম খাওয়ানো যাইতো, কিন্তু ভাত ঠান্ডা হয়ে গেলে, শীত পড়ছে তো এখন তাড়াতাড়ি করে ঠান্ডা পড়ে যায়। সুজনের মা ওয়েট করতেছে, সুজনের মারও ক্ষুধা লাগছে, সবার ক্ষুধা লাগছে আমাদের, কিন্তু আমাদের গেস্ট না খেলে তোমরা খেতে পারবো না, তাই না? সেই জন্য এখানে বসে বসে আমি মোবাইল ইউজ করছি। ঠিক আছে, আসুক খালারা, ওয়েট করতে থাকি। দিয়ে দিছি আসরের, আমার খালারা আসে না এখনো,
দেখো এখন তো 3:30 বাজলেই মনে হয় যেন বিকেল হয়ে গেছে। আর এত সুন্দর বাতাস আসতেছে, তার দেখাই তোমাদেরকে। দেখো পর্দা কীভাবে উঠতেছে, দেখছো? যাই হোক, আমাদের তো সব কিছু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, কিন্তু আমাদের গেস্ট আসে না, এটাই হচ্ছে আমাদের দুঃখ। এই কাহিনী আমাদের। দরজাটা খোলা রাখছি যাতে কলিং বেল চাপা না লাগে, ডাইরেক্ট ঢুকে যায় বাসায়। আসিফ ঘুমাচ্ছে, দূরে দূরে কলিং বেল চাপলে আসিফ উঠে যাবে, এই আর কি। ওয়েট করতে থাকি, হয়তো এখনই চলে আসবে। ইন্তজার, এত ইন্তজার মনে হয় করিনি কখনো কারো জন্য। সুজনের মা বসে বসে ঘুমাইতেছে। সুজনের মাও বসে বসে ঘুমায়। এতক্ষণ সুজনের মা আমার কাছেই ছিল বসার রুমে, পরে এখন এখানে আসছে। আচ্ছা, এটা হয়ে গেছে প্রায়। কি চামচ? ও ভর্তা চামচগুলো নিয়ে সুজন ভর্তা চামচ দাও। কই এটা একটু কিছু চামচগুলা থইছো, ইয়ে কই ভর্তা ছোট্ট চামচগুলা। তোমার তো খিদা লাগছে। কই তুমি? এরা খাও, সবাই খাও। না, এটা মানে লতাগুলা খায়, লতাগুলা কইবে নাকি? কত পর্যন্ত পাইছে? পানি দিতে না, প্রতিদিনই পানি দেয়, এই জায়গায় শুকাই যায় তাড়াতাড়ি, এই জন্য প্রতিদিনই দেওয়া লাগে। কিন্তু ওই পিছনের গুলো রোদ দেওয়া লাগে না, 2-3 দিন পর দিলেই হয়। আর এটা তো অনেক অপরিচিত, এটা তাড়াতাড়ি করতেই দিয়ে দাও। খালাম্মা বসতে চাইতেছে না। সবাই চলে গেছে এই 2 মিনিট আগে, সবাইকে বিদায় দিয়ে আসলাম। তারপরে এখন নামাজ পড়বো। আর হয়েছে কি যেন বলবো করে ভুলে গেলাম। সবাই খাবার দাবার অনেক মজা খাইছে, বসে প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সুজনের মা সব কিছু আমার ওয়াশ টশ করে টরে একদম পরিষ্কার করে দিয়ে গেছে। আমার তেমন টেনশন নাই। আর হচ্ছে গিয়ে সব কিছুই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন একটু নামাজ পড়ো, তো দরজাটা লক করে নিই। এই আর কি। তাসির বাবু ওই রুমে, আফিফ টিউশনে চলে গেছে। তারা থাকতেই আফিফ টিউশনে চলে গেছে, সুজনের মা গেল, এই আর কি। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে আসবো, ঠিক আছে? আমি আগে নামাজ পড়ে চা খাবো।